আসসালামু আলাইকুম। আর মাত্র ৬ দিন পর থেকেই শুরু হবে বাড়িতে বাচ্চা ফুটানো। আমাদের খামারে কিন্তু বাচ্চায় ভরপুর হয়ে যাবে। আল্লাহ যদি চায়, রাজি হয়, রাজি খুশি হয়, তখন আমাদের বাড়িতে দেখবেন। আর ৬ দিন পর থেকে খালি বাচ্চা ফুটবে, বাচ্চা ফুটবে, খালি বাচ্চা ফুটবে। এখন আমাদের বাড়িতে মোট ৩টা মুরগিকে দিয়ে বাচ্চা ফুটানোর জন্য বসানো হয়েছে কুচে। ওরা আর ৬ দিন পর থেকেই শুরু হবে। প্রথম যেদিন বাচ্চা ফুটানো শুরু হবে তার থেকে সে প্রথম দিন থেকে বাচ্চা ফুটানো শুরু করবে। তো আর ৬ দিন পর ৭ দিনের মাথায় প্রথম বাচ্চা ফুটানো শুরু করে দিবে। দেখেন ও অনেক শান্ত। তো আমাদের যে ২০টা ডিম দিয়ে বসানো এই মুরগিটা নিচে কিন্তু ২০টা ডিম দিয়ে বসানো হয়েছে। এই মুরগিটা অনেকদিন পর কুচা বসানো হয়েছে। এই পর্যন্ত ওকে আর কোনোদিন কুচা বসানো হয়নি। এই মুরগিটা প্রথম কুচা বসানো হয়েছে। তো গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের একটা কালো মুরগি কুচে বসানো হয়েছিল, যেটা থেকে এখন প্রায় 10টা বাচ্চা নিয়ে বের হয়েছে। ওই মুরগিটার শরীরে একটা অন্যরকম পোকা হয়েছিল, সেটা হচ্ছে একদম ছোট ছোট আবার বড় বড় এরকম ধরনের পোকা হয়েছিল, যেটা মুরগির শরীরে হয়। আমাদের বাড়িতে ছোট পোকাটাকে বলি ফুলফুল্লা, আর বড় যেটা শরীরে হাঁটে মুরগির শরীরে ওইটাকে বলি উকুন। এখন যেটা ছোট ফুলফুল্লা ওই মুরগির শরীরে একদম ভরা ছিল। এখন এই মুরগিটার শরীরে কি পোকাটা হয়েছে কিনা এটা আজকে আমরা খেয়াল করতেছি। সেটা হচ্ছে আমাদের যেই ছোট ছোট পোকাগুলো হয় এটার কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হতে হয়। পুরো ঘরে কিন্তু এই ফুলফুল্লা ভরে যায়। আর আমরা কি করি, খ্যারের ভিতরে দেই না। যদি খ্যারের ভিতরে কুচে বসাতাম তখন কিন্তু এই ফুলফুল্লাটা পুরো বাড়িতে ছড়িয়ে যেত। যারাই খ্যারের ভিতরে ডিম বাচ্চা করেন তারাই বুঝতে পারেন যে কতটুকু পরিমাণে মুরগির পোকাটা হয়। আর আমরা তুষের ভিতরে দেই, যার কারণে আমাদের জায়গাটা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মুরগিটা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যা হয় বাচ্চা ফুটানোর পরে আস্তে আস্তে ফুলফুল্লাগুলো চলে যায়। আমাদের এই মুরগিটা কিন্তু মাশাআল্লাহ অনেক পরিমাণে শান্ত। দেখেন দৌড়তেছি। এখন আমার দায়িত্ব হচ্ছে তার শরীরের ভিতরে কি কোনো উকুন আছে কিনা ওইটা আমার চেক করা। শরীরের ভিতরে উকুন থাকলে কি হবে, তার ডিমে তাতেও খুব বিরক্ত লাগবে, কারণ মুরগিকে আবার বারবার গিয়ে ছাই নিতে হয়, গোসল করতে হয়, এটা অনেক বেচারা হয় আর কি ওদের জন্য। আর এই মুরগিটা আজকে দেখলাম কি সুন্দর বাইরে গিয়ে রোদ পোহাচ্ছে। রোদ পোহানোর পর আবার আইসা বসে বসলো। ও বেশিরভাগ ছাই নিতে আমি ওকে কোনোদিনই দেখি না, কারণ ওর শরীরে একটা পোকাও নাই। আপনি একটু খেয়াল করে দেখেন, আমি ওকে একটু চেক দিতেছি ধরে ধরে, একটা পোকাও নাই। কিন্তু ওর একটু সমস্যা বর্তমানে হয়েছে, সেটা হচ্ছে ঠান্ডা লাগার যে সমস্যাটা, এই ঠান্ডা লাগার সমস্যাটা হয়েছে। দেখেন মাশাআল্লাহ ওর নিচে কিন্তু প্রায় 20টা ডিম সুন্দর করে বসানো হয়েছে। ঠান্ডা লাগার যে সমস্যাটা, সেই ঠান্ডা লাগার সমস্যাটা হয়তো আমি একটু ওষুধ খাওয়াই দিলে কমে যাবো। এখন তো কুচা, এই জন্য আমি ধরে ধরে বিরক্ত করতেছি না বা ওষুধ খাওয়াচ্ছি না। এই শীতের কালের কিন্তু একটু হালকা পাতলা ঠান্ডা হয়, এই হালকা যে ঠান্ডাটা নিজে নিজে কভার করতে পারে, সমস্যা হয় না। আর যদি গাঢ় হয় তখন আমি এটার ব্যবস্থা নিয়ে নেবো ইনশাআল্লাহ। এই মুরগিটা কিন্তু আমাদের অনেক শান্ত, দেখতেই পাচ্ছেন। তো ধরার পরে ও কোনো নড়চড় নাই, ও আরো আরাম পাচ্ছে। আমি যখন ধরলাম ওকে, ও খুবই আরাম পাচ্ছে, যেটা দেখে বোঝা যাচ্ছে। আমাদের যে বাড়িতে আরো কিছু মুরগি আছে ওইগুলা থেকেও এই মুরগিটা অনেক শান্ত আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে। কালো একটা মুরগি ছিল, ওইটার কাছেই যাওয়া যেত না, ওইটা বেশি রাগই ছিল, রাগ হয়ে যেত। তারপর আস্তে আস্তে আমার সাথে আস্তে আস্তে মিশে গিয়েছে, আর কোনো সমস্যা করে না। আর এই মুরগিটা দেখেন, আমি যখন ধরলাম, ধরার পরে আমাকে কিন্তু আর ঠুকুরও দেয় না, যে কতটুকু পরিমাণে পুষ্মানা হয়ে গেছে যে আমাকে ঠুকুরও দেয় না। আর কালো মুরগিটা যখন বসাছিলাম তখন অনেক ঠুকুর দিত, অনেক ঠুকুর দিত, সামনে ডিম ধরতে গেলে বা শরীরে ধরতে গেলে ঠুকুর দিত। ওইটার শরীরে কিন্তু মারাত্মক লেভেলের ফুলফুল্লা যেটা উকুন হয় অনেক হয়েছিল। আর এটা শরীরে পুরাই পরিষ্কার, কিছুই নাই, একদম পরিষ্কার। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি পরিষ্কার। সে আলাদা রকমের একটা পরিষ্কার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেটা মুরগি দেখে বোঝা যাচ্ছে সেরকম খাচ্ছর না, ও পরিষ্কারই। আর এইদিকে আরেকটা মুরগিকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু প্রথম না, এটা তৃতীয়বার ফুটবে, কারণ পরে 3 নম্বরের সময় ওকে বসানো হয়েছে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে খুপের ভিতর বসানো হয়েছে। 3 নম্বর বসানোর পরে এটা মনে করেন যে 7 দিন লাগবে না, ও 10 দিনের মাথায় হয়তো ডিম বাচ্চা ফুটানো শুরু করে দিবে ডিম থেকে। এই মুরগিটা কিন্তু প্রচন্ড লেভেলের ভিতর, প্রচন্ড লেভেলের ভিতর, এটা মানুষের সামনে আসতে চায় না। আমি যদি দেখি আস্তে আস্তে যাইতে পারি কিনা, দেখেন চেষ্টা করছি কিন্তু ওইটা চলে গেছে, আশেপাশেই থাকা যায় না। এই মুরগিটা প্রথম যখন আনছি তখন থেকে এরকম একটা বন্য প্রজাতির মুরগি যেরকম ভাবে থাকে তা ওইরকম দেখেন কোচা হয়ে গেছে। আর কিছুদিন পরে বাচ্চা ফুটবে, তারপরেও ভয় পায়। মোট কথা তার তো ধরাই যায় না, ধরতে গেলে তো সমস্যা। এখন কি সুন্দর দেখেন, ধরতে গেছি, একটু আদর করতে গেছি, ওইটা তো দিচ্ছে, ও মনে করছে যে ওরে মারতে গেছি বা ভয় পাইতে আছে। প্রাণী তো এরকমই, আমরা যদি ওইটাকে দৌড়ি বেশি বা আদর টাদর করি তারপর ওরা মিশুক হয়ে যায়। আর এ কিন্তু একটু মিশুক না, এ আমাদের সাথে এখনো মিশতে পারে নাই, আমার সাথে কোনোভাবে ও মিশতে পারে না, আমাকে দেখলেই ও ভয় পায়, যেটা আপনারা প্রমাণ পেলেন। এখন দেখেন কত দূরে গিয়ে ও দূরে বসে রয়েছে। এখন এই মুরগিটাকে চেক দিতে দিয়েছিলাম যে ওর শরীরে কি উকুন টুকুন হয়েছে কিনা, তো ওকে তো ধরাই যায় না, ওকে আমি কিভাবে চেক দেবো যে ওর শরীরে উকুন হয়েছে কিনা। এই মুরগিটা দেখি যখনই কুচা ভাঙে, ও কুচা থেকে নামে, তখনই গিয়ে সুন্দর করে ছাই নেয়। তার মানে যেই মুরগি ছাই নিবে বা ছাই দিয়ে গোসল করবে, মাটি দিয়ে গোসল করবে, এই মুরগির ধরে নেবে যে তার শরীরে উকুন আছে। উকুন থাকলে কিন্তু মুরগিটা মাটি দিয়ে ছাই দিয়ে গোসল করতে চায়। গোসল করলে কি হয়, তাদের যে উকুনগুলা ওইগুলা ফালায়। এই মুরগিটার উকুন আছে আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে। এখন ধরলে বোঝা যাবে, না ধরলে কিন্তু বোঝা যাবে। এখন এইটার আমি একদিন যখন ডিম চেক দিতে নিয়েছিলাম 6 দিনের মাথায় বা 7 দিনের মাথায়, ওই দিন কিন্তু আমি যখন ডিম চেক দিতেছি যে বাচ্চা জমছে কিনা ডিমের ভিতরে, ওই জিনিসটা যখন চেক দিতে গেছিলাম তখন রাত্রেবেলা চেক দিতে গেছিলাম, তখন দৌড়ছিলাম, তখন মুরগিটা এরকম ভাবে লড়াচড়া করে নাই। কিন্তু দিনের বেলায় যখনই দৌড়তে যায় তখন ও এক এক জায়গায় চলে যায়, দূরে দূরে চলে যায়।